নমস্কার। স্বামী বুদ্ধানন্দ মহারাজের ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর এই প্রসঙ্গের অন্তিম পর্ব আজকে আপনারা শুনবেন। ঠাকুর ও স্বামীজির কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। ঠাকুর ও স্বামীজির চরণে আমার ভুল লুণ্ঠিত প্রণাম জানাই। স্বামী বুদ্ধানন্দ মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। গিরিশবাবু স্বামীজিকে বললেন, ভাই নরেন, তুমি ঠাকুরের একখানি জীবনী লেখো। বীর বিবেকানন্দ কথা শুনে একেবারে ত্রস্ত হয়ে গেলেন, কিন্তু স্বামীজিকে এর আগে এত ত্রস্ত হতে আর কিছুতে দেখা যায়নি। তিনি কম্পিত কণ্ঠে বললেন, জিসি, যদি বলো সাগর শুকিয়ে ফেলতে, আমি তাই ফেলব। যদি বলো পর্বত চূর্ণ করতে, আমি তাই করব, কিন্তু ঠাকুরের জীবনী লিখতে বলো না। ঠাকুরের জীবনী তো স্বামীজি লেখেননি, কিন্তু গিরিশবাবুর অনুরোধ তিনি অপ্রত্যাশিতভাবেই রেখে গেছেন। তার ভজন সঙ্গীত খণ্ডনভব বন্ধনতে ঠাকুরের যে জীবন্ত ভাবরূপ আমাদের জন্য তিনি ধরে দিয়েছেন, তা চিরকাল প্রাণবন্ত ধ্যানের বস্তু হয়ে থাকবে। ঠাকুরের জন্মধামের সাধন আরাধনার, এমনকি তার অমন অনবদ্য অবয়বের পর্যন্ত বর্ণনা তিনি করলেন না। ভাবমুখের ঠাকুরকে ভাবমুখেই প্রকাশ করলেন। এত যে দক্ষিণেশ্বরে মাখন সন্দেশ খাওয়ানো, এত যে নরেন্দ্র খাও নরেন্দ্র খাও, তা এই জন্যেই যে সব ফিরে পাওয়া যাবে বলেই। অসীম সীমার মাঝে ধরা দিয়েছিলেন তিনি। ভক্ত বিবেকানন্দ অশ্রু চেপে তাকে আবার অসীমায়তনে অখণ্ডের ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন, ঠিক যেখান থেকে আসা। তিনি বললেন, বন্দি তোমায়। কিন্তু কে তিনি? তার কী রূপ, কি আশ্চর্য জবাব! খণ্ডন ভববন্ধন। ভববন্ধন খণ্ডন কে করে? যিনি অখণ্ড, তিনিই খণ্ডন ভববন্ধন। খণ্ড দিয়ে খণ্ডন হয় না, সব খণ্ডিত বস্তুই মায়াধীন। তবু ব্যক্ত হয়ে ব্যস্ত হয়ে প্রাণের বস্তু হয়ে কেন হৃদয়ে এসেছেন? হৃদয় স্মৃতি মানুষকে পুনরায় অখণ্ডে ফিরিয়ে নেবেন বলে। তিনি অঞ্জনহীন নবরূপধর। তার সেই রূপ মানুষকে আত্মশ্রদ্ধ করেছে, ভগবানকে আত্মীয় করেছে, আবার ধারণার বস্তু করেছে। নেই তার গুণ, তবু গুণময়। ধরা ছোঁয়ার বাইরে, তবু তিনি ধরা দিয়েছেন কৃপায়। তাকে আঁকড়ে ধরে এই ধরার সকল আসক্তি ছোঁয়ার বাইরে যাওয়া চলে। আঁকড়ে ধরতে না পারো, মিউ মিউ করো, হয়ে যাবে। বন্দি হবার কত ফন্দি তিনি শিখিয়ে গেলেন। তবে তাকে যদি বন্দনা না করি, তবে কাকে করব? পঙ্কিল এই কলিকালে তিনি হচ্ছেন মোচন অঘদূষণ। অনেক কর্মের গেরো জড়ানো নারীতে অষ্টপাশে বাঁধা, তবু ভরসাহীন নই। নিজেই চুম্বক, নিজেই কাদা সরিয়ে নেন সূচের উপর চেপে। তবেই না ভগবানে একটু আধটু মন। কি করুণার ব্যথা মাখা কথা! কখনো ভগবান চুম্বক, ভক্ত সূচ, আবার কখনো ভক্ত চুম্বক তো ভগবান সূচ হন। তা না হলে ভরসা কী ছিল? কালাতীত বলেই কালের ঘরে কালস্বরূপ তিনি। সেই জন্য কালো রূপ ভালোবাসেন, গেয়েছেন তাই কতদিন। দেখতে আমাদের মতো, কত আপনজনের মতো কথা বলেন, অথচ তিনি ব্রহ্মবস্তু। দেহের মাংস মজ্জা কাশীপুরে দগ্ধ হয়েছিল, তবু রামকৃষ্ণ তনু সেই চিদ ঘনকায় জলজল করছে কোটি ভক্ত হৃদয়ে। একটি তো ছিলেন, তবে এত হলেন কি করে? চোখের দিকে তাকিয়ে দেখো, সে চোখ দেখছে অথচ দেখছে না। বস্তুকে দেখছে, অবস্তুকে দেখছে না। নেই যে, সৎকে দেখছে, অসৎকে দেখছে না। অসৎ থাকলে তো দেখবে। ওই বিমল নয়নী জ্ঞানাঞ্জন, অজ্ঞান ধ্বংসী মোহমায়ানাশী আলোকবর্তিকা। ওই চোখের চাওয়া না চাওয়া রহস্যাবৃত
ঈশ্বরের জীব কারুণ্য ও জীবের ঈশ্বর ঐকান্তিকতা আলিঙ্গন পাশে স্তব্ধ হয়ে আছে। অস্থি বস্তু নির্যাসকেই বলা চলে ভাব। তাই সমুজ্জ্বল সাগর ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এ দার্শনিকের নির্বিকার ব্রহ্মসাগর নয়, এ চির উন্মদ প্রেমপাথার, প্রেমে আসা। যিনি এসেছেন তিনি যদি অনন্ত হয়ে থাকেন, তার প্রেমের অন্ত পাবে কোথায়, কেমন করে? যার প্রেমের অন্ত নেই, তার প্রেমের হেতুর কি প্রয়োজন? অহেতুক প্রেম বেহিসেবি, জানেন না আদপে হিসাব, সব ঢালা উন্মদ প্রেম তার। যিনি জগদীশ্বর তিনি যোগেশ্বর, তিনিই আসেন যুগে যুগে, এসেছেন বহু বহু করুণা ভক্তির টানে ভক্ত তলাতে, বিযুক্তকে যুক্ত করতে। সবাই যে ভুলে আছে সেই নারীর সম্বন্ধ। লোকের ভিড়ে কথা বলতে, পথে চলতে, রহস্য করতে করতে, হাসি অশ্রু শান্ত নানা অবস্থায় আচম্বিতে সমাহিত হয়ে হাতে কলমে দেখালেন মানুষের সত্য সনাতন অবস্থা সত্য সুন্দর হয়ে জীবনে এলেন জীবকে আবার শিব করবেন বলে। অজ্ঞানের ঘরে জ্বালালেন প্রজ্ঞানের মণিদ্বীপ। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে বন্ধ হয়ে রইলেন না তিনি। মাটিতে লুটিয়ে পড়ে চোখের জলে ভাসতে ভাসতে বললেন, হে জীব, একবার হরি বলো। এত কাতর জীবপ্রেমের কাঙালি। জীবনে দুঃখ তো কিছু ছিল না, তবু সারা জীবন কেন এত কাঁদলেন? করুণা ঘন ভঞ্জন দুঃখ গঞ্জন যে। জীবের কত অকল্যাণ ওই অশ্রু দিয়ে ধুয়ে রেখে গেছেন তা কে জানে? দায় যার তিনিই জানেন, তিনিই জানেন প্রেমের দায়। বলরাম খাইয়েছে, এখন নাচিয়ে নিবে। জীবন দিতেই জীবন ধারণ। কত করে মাকে বলা, মা আমায় অচৈতন্য করিসনি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিসনি, আমি মানুষকে নিয়ে আনন্দ করব। আর সে কি আনন্দ! নিজের প্রাণ দিলেন তিলে তিলে, দুয়ার খোলা। হাওয়ার মতো যে খুশি আসতে পারে যখন তখন। বসে আছেন, শুয়ে আছেন, সদাই প্রতীক্ষা করে আছেন কখন তাপিত ব্যথিত ভ্রান্ত জিজ্ঞাসু আসবে। গভীর রাতে বারাঙ্গনা গৃহ থেকে এলো মাতাল গিরিশ। তার সঙ্গেই হাত ধরে মাতৃনামে মত্ত হয়ে নৃত্য শুরু করলেন। কীর্তন কলিডোর যে, কালীর খড়গ ছাড়া কি কলিডোর কাটে? তবু ঠাকুর সে খড়গটিকে কত প্রেম দ্রব্য করে করলেন তার আঘাত। আঘাতের ব্যথাটুকু নিলেন নিজের উপর, আর পরিত্রাণটুকু দিলেন বিলিয়ে। গলায় ক্যান্সার, এত কষ্ট, তবু জীব সেবার বিরাম নেই তাঁর। আবার বললেন, তোমরা সকলে যদি বলো এত কষ্ট, এ দেহ যাক, তবে যায়। তবু তো কেউ ওই কথাটি বললেন না। শেষ দিতে এসেছেন যে, প্রাণের শেষ না হলে কি করে হবে আত্মযজ্ঞ সমাপ্তি? প্রাণান্ত হলে তবে বেদান্ত। কামিনী পরিহার করে শক্তিকে করলেন উদ্ধার, আপন মহিমা মণ্ডিত। কাঞ্চন ত্যাগ করে স্ত্রীকে করলেন হৃদয় আসিনা। এত ঐশ্বর্যশালী করে রেখে গেলেন মানুষের এই পৃথিবীকে। এখন হিস্সে ফেলে যত পারো নাও না। ত্যাগীশ্বর দানের অবদানের অন্ত মিলবে না। এ ব্যাংকের অঙ্ক তো নয়, এ চতুর্বর্গের চাবিকাঠি। সদা ভয় সদা সংশয় দূর দূর করে বুক, যেন শিকারি তাড়ানো পশু ইঁদুরের মতো গর্ত খুঁজছে নির্ভয় হবে বলে। নিরাপদ হবার জন্য জমাচ্ছে অস্ত্রের ভূধ্বংসী আপদ। শান্তির জন্য হয়ে আছে মার মুখো। এদিকে আবার কত বিদ্যা, কত কলা, কত বিজ্ঞান। এই তো মানুষ। হায় রে মানহুস, তোর কি অবস্থাই না হয়েছে! এর মাঝেও কিন্তু আছে মুক্তির উন্মুক্ত পথ। নিজেকে জানো, কাঙালপনা ঘুচবে, ঘুচবে ভয় সংশয়, আর বুক করবে না দুরু দুরু। ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। মানুষের জীবনকে এমন করে তীরের মতো লক্ষ্যমুখী আর কে করে গেছেন? এই একটি ধরে নিলেই হলো, আর তখন সব দাঁতে দাঁতে বসে যাবে। একেই বলে ঈশপ্রেম। পথভ্রান্তকে ধরে ফিরিয়ে আনলেন, আর এই বুঝিয়ে দিলেন যে বন্দুকের নেই গুলির ভয়,
লক্ষ্যমুখী হও। লক্ষ্য সমস্যা তোমায় কিছু করতে পারবে না। অনেক তো আছে লক্ষ লক্ষ, যারা নিজেকে জানতে জানে না। তাদের হলেন বিনা শর্তের কাণ্ডারি, নিষ্কারং ভকত শরণ। জগৎ জুড়ে এই কাণ্ড করে বেড়াচ্ছেন। বলেন না তো এই কথা। দেখি তোর পৈতা কই? অষ্টধায়ে পড়েছিস? নিজের হৃদয় থেকে অকারণ প্রেম উপচে পড়ে, তাই যেখানে আরতি ভ্রান্তি অশান্তি সেখানেই তিনি এসে জোটেন কোনো না কোনো অজুহাতে। সদর দরজা খোলা না থাকলে খিড়কির দরজা দিয়ে আসেন। দাদুর হাত ধরে বাড়িতে ঢুকতে না পারলে নাতির বাল্যবোধের পাতায় ছবি হয়ে লুকিয়ে বাড়িতে ঢোকেন। কত যে তার ফন্দি! কি করা যায়, কি নিয়ে থাকা! এসে পড়েই তো হয়েছে এ দায়। দুঃখের অন্ত খুঁজে খুঁজে গড়েছি এত দুঃখের এই পাহাড়। এত দুঃখ কিসের? অভাবের। এত অভাব কোথা থেকে আসে? স্বভাব থেকে। স্বভাব যায় না মোলে, তবু উপায় আছে। ওই যে পদযুগল, যাতে বিশ্ব লুটিয়ে আছে, তাতে আশ্রয় নাও। তখন দেখবে ধরাটি সত্যি সরা। ভক্তি শক্তি, শক্তি ঐশ্বর্য। ভক্তিতে যে শক্তি, তার স্বভাবে তিনি অনুস্যূত। গোখুরের জলে যদি ঢেউ ওঠে, তাতে আর ভরাডুবি হয় না। সত্য সম্পদ, তাই ওই শ্রীপদ। কামারপুকুরের এক আত্মভোলা বালক আজ কি করে সকল পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। বহু জনের বহু দুঃখের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি। কত অশান্ত হৃদয়ে উন্মুক্ত করেছেন শান্তির ফোয়ারা। কত ভীতকে করেছেন অভয়, কত ত্রস্তকে করেছেন শান্ত, কত ভ্রান্তকে দিয়েছেন পথে নির্দেশ, কত সঙ্গীহীনের হয়েছেন প্রাণের বন্ধু, কত ক্লেদাক্ত জীবনে ফুটিয়েছেন পরিচ্ছন্নতা পবিত্রতা। দিকে দিকে দেশ দেশান্তরে কতভাবে ছড়িয়ে পড়েছেন তিনি। সবারই কাছে সেই হৃদয়ের জিনিসটি যেন ব্যক্তির জন্য, তবু সাকার। প্রেমার্পণ সমদর্শন বলেই জগজন দুঃখ যায়। এসেছিলেন অস্থি নাস্তির ওপার থেকে, তবু মাটির পাত্রের হলেন আধেয়। অবতরণ লোভী প্রভু তাই বলেছেন আবার আসবেন ভাঙা সরা হাতে। আসেন না আসেন যায় আসে না, এই যে এসেছেন এতেই হেউ ঢেউ। হৃদয়ে যে একবার এঁকে ধারণ করল, সে কি আর বসে থাকবে অজ্ঞানের অন্ধকারে? আলোর রাজ্যে হৃদয়ের অন্দরে হবে তার স্বরাজ্য লাভ। নরেনের ঠাকুর ভাবমুখের ঠাকুর, ভাবের ঠাকুর। তাকে ছোঁয়া যায় কিন্তু ধরা যায় না। ধরাটা হচ্ছে তাঁর হাতে। মনে পড়ে কি সেই দিনের কথা, যেদিন আগের রাত্রিতে নরেনের মাতৃ সাক্ষাৎকার হয়ে গেছে। ঠাকুরই পাঠিয়ে দিয়েছিলেন। চাইতে গিয়েছিলেন লাউ কুমড়ো জগদীশ্বরীর কাছে, মা ভাই বোনের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে। মায়ের কাছে দাঁড়িয়ে সব ভুলে গেলেন। কিন্তু এদিকে তিনি শ্রুতিধর, ভক্তি বিহব্বল হয়ে বারবার প্রণতি নম্র শিরে বললেন, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, আর যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি এমন ব্যবস্থা করে দাও। 3 বার গিয়েও পারলেন না জিহ্বা দিয়ে মন দিয়ে ওই প্রার্থনা উচ্চারণ করতে। যার হৃদয়ে স্বয়ং মা উৎসারিত হয়েছেন, তার যে সব হয়ে গেছে, তার যে কিছু চাইবার জো নেই। তার চাওয়া পাওয়া শুধু মাতৃ উপাসনা নিয়ে। তাই ভুলুণ্ঠিত হয়ে শুধু বললেন অশ্রুস্রোতে ভেসে, অন্য কিছু চাই নে মা, কেবল জ্ঞান ভক্তি দাও। ঠাকুরকে দিয়ে কিন্তু ঠিক এই কথাটি বলিয়ে নিলেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। সাধে কি বলেছিলেন, অবতার গরুর বাঁট। জগৎকে এত শ্রদ্ধায় মেনে নিলেন। বললেন না তো, কাতে মাতা কস্তে ভ্রাতা কাতে ভগিনী। সকলকে বলেছেন সংসারের ব্যবস্থা করে এসো। হরিশকে তাই ঠাকুর তাড়িয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বর থেকে। বললেন, বিয়ে করে সন্তানের বাপ হয়ে স্ত্রীপুত্রের ব্যবস্থা না করে ধর্ম করতে আসা মানে ভণ্ডামি। আবার বললেন স্পষ্ট কথায়, মা বাপকে ফাঁকি দিয়ে যে ধর্ম করতে চাইবে তার ছাই হবে। এও কিন্তু ঠাকুরের এক নতুন ধরনের মাতৃসাধনা।
বেলের দানা না বাদ দিয়ে সবটুকু নেওয়া। বেদান্তের এই হৃদয় বত্তাটিই ঠাকুর নরেনের মাঝে বিশেষ করে অনুশীলন করলেন। নিজের দেহ থাকতে নরেনকে দিলেন না গৃহত্যাগী হতে, সংসারের ঋণ শোধের জন্য কষ্টে ফেলে রাখলেন। নরেন নিজ জীবনে ঠাকুরকে এইভাবেই প্রকাশ করলেন। সেই রাত্রিতে মন্দির থেকে ফিরে এসে ঠাকুরকে বললেন, মায়ের গান শিখিয়ে দাও। ঠাকুর নিজে শেখালেন এই গানটি নরেনকে। আমার মা তং হি তারা, তুমি ত্রিগুণধারা পরাৎপরা, তোরে জানি নে মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। ঠাকুরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই মহানিশানায় নরেন শিখলেন মায়ের এই গানটি। তারপর সারা রাত বিভোর হয়ে ওইখানে গঙ্গাপাড়ের আকাশ বাতাস ভরে রাখলেন। সকালবেলা জনৈক ভক্ত এসে দেখেন ঠাকুরের মুখখানি আনন্দে উৎফুল্ল হয়ে আছে, আর নরেন্দ্র বারান্দায় পড়ে ঘুমোচ্ছে। নরেন্দ্রকে দেখিয়ে ঠাকুর আহ্লাদে আটখানা হয়ে বললেন, নরেন্দ্র কালই মেনেছে, বেশ হয়েছে না? বারবার সেই একই কথা ঠাকুর বলতে লাগলেন। যেমন ছোট ছেলে এক গাল থেকে অন্য গালের লজেন্স উল্টে পাল্টে চুষে চুষে খায়, তেমনি হাসতে হাসতে ঠাকুর রসিয়ে রসিয়ে বলতে লাগলেন, নরেন মাকে মেনেছে, বেশ হয়েছে কেমন? নরেন যখন বিকেলে ঠাকুরের ঘরে এসে বসলেন, ঠাকুর তাকে দেখেই ভাবাবিষ্ট। একেবারে কোলে চেপে বসে বললেন, ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুরের চূড়ান্ত রহস্য কথা। নিজ শরীর ও নরেনের শরীর পরপর দেখিয়ে বললেন, দেখছি কি, এটাও আমি আবার ওটাও আমি। সত্যি বলছি, কিছুই তফাৎ বুঝতে পারছি না। যেন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে। সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই রয়েছে। বুঝতে পারছ? তা মা ছাড়া আর কি আছে বলো? তারপর ঠাকুর বলে উঠলেন, তামাক খাবো। হুঁকোতে খেতে ভালো লাগলো না ঠাকুরের। দুটান দিয়ে বললেন, কলকেতে খাবো। কলকেতে দু চার টান দিয়ে আবার একটা ব্যাপার ঘটালেন। নরেনের মুখের কাছে কলকে ধরে বললেন, খা, আমার হাতেই খা দেখি। গুরুভক্ত নরেন তো একেবারে সংকুচিত। ঠাকুর তখন চেপে ধরে শেষ জ্ঞানাঞ্জন লাগিয়ে দিলেন নরেনের চোখে, আর বললেন, তোর তো ভারী হীন বুদ্ধি। তুই আমি কি আলাদা? এটাও আমি ওটাও আমি। এটি বেদান্তের দিক থেকে নয় শুধু, ওই যে বলা হয়েছে তা মা ছাড়া আর কি আছে বলো। এই তত্ত্বটির সঙ্গে এটাও আমি ওটাও আমি তত্ত্বটি এক। ঠাকুরেরই নরেন, নরেনেরই ঠাকুর। ঠাকুরই নরেন, নরেনই ঠাকুর। এটাও আমি আর ওটাও আমি। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মহারাজ। বুদ্ধানন্দ মহারাজের ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর এই প্রসঙ্গটি আজকে এখানেই শেষ হলো। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। ধন্যবাদ।